নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চমাঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হলো টমেটো সস রেসিপি। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ সসের রেসিপিটা আজ আপনাদের সামনে শেয়ার করব। বাজারে প্রত্যেক সসেই পেঁয়াজ রসুন থাকে, তাই নিরামিষ দিনে খাওয়া যায় না, তাই এই রেসিপিটা আজ বানিয়ে ফেললাম। চলুন তাহলে শুরু করি। টমেটো সস বানানোর জন্য এখানে 1 কিলো লাল টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা জল। ধুয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি টমেটোগুলোকে সেদ্ধ করে নেব বলে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দিচ্ছি। এখন জল থেকে ছেঁকে টমেটোগুলোকে তুলে নিচ্ছি। টমেটোর খোসাগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। সব টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন একটু স্ম্যাশ করে নেব। টমেটোগুলো ভালো করে স্ম্যাশ করা হয়ে গেছে। এবার টমেটোর পাল্পটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, টমেটো জুসটা বার করে নিয়েছি। গ্যাসে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। এবার টমেটো জুসটা কড়াইয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাই করে টমেটো জুসটাকে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটো জুসটা ফুটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ নুন, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ এভারেস্টের চাট মশলা। চাট মশলার মধ্যে লবণ রয়েছে, তাই আমি লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতন দেবেন। যদি আপনারা কেউ বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে 4-5 টেবিল চামচও দিয়ে দিতে পারেন। 5-6 টেবিল চামচ মতন দিলেই হবে। আমার কাছে গুঁড়ো হিং নেই, দোকানে যে গোটা হিং, আঠা হিংটা পাওয়া যায়, সেইটা আমি জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো হিঙের গন্ধর থেকে এই যে গোটা আঠা হিংটা পাওয়া যায়, এইটার গন্ধ খুব বেশি, তাই আমি এইটাই ব্যবহার করি। মিডিয়াম টু হাই ফ্লেমে সসটা বানিয়ে নেব। 15 থেকে 20 মিনিট মতন সসটা বানাতে সময় লাগবে। নিরামিষ সস বানাতে গেলে হিংটা কিন্তু ব্যবহার করতেই হবে। দেখুন সসটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদের দেখাই যে কিভাবে এটা বুঝবেন আপনারা যে সস তৈরি হয়ে গেছে। এবার দেখুন ঘনত্বটা কতটা এসে গেছে। এই রকম হয়ে গেলেই আপনারা বুঝবেন সস তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিপি পরিমাণ ভিনেগার। ভিনেগারটা দিয়ে এর সঙ্গে টমেটো সসটার সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে একটা সসের বোতল নিয়ে নিয়েছি, আর ওপর দিয়ে একটা ফানেল নিয়ে নিয়েছি। এর ওপর দিয়ে এখন সসটাকে আমি ঢেলে নেব। সসটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন সসটা এই বোতলে ঢেলে নেব। এই টমেটোর সস এত সুন্দর খেতে হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, অপূর্ব খেতে হয়েছে। বাজারের সস কিনে কিনে আমরা খাই ঠিকই, কিন্তু সে পোষায় না।
শুধু কুমড়ো সেদ্ধ দিয়ে চটকে সস তৈরি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে একটুখানি সসটা একটু গাঢ় হয়ে গেছে, একটু মোটা হয়ে গেছে, ঘনত্ব বেশি হয়ে গেছে বলে আমাকে একটু, এই বোতলের মুখটা খুবই ছোট, যার জন্য আমাকে একটু ঠুকে ঠুকে এর মধ্যে রাখতে হচ্ছে। এইভাবে টমেটোর সস আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে, অসাধারণ। ভালো লাগলে টমেটোর সসটা অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে বলছি কেন, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়।